এই যে খেজুরের রস, কে কে খাবেন খেজুরের রস চলে আসেন আমাদের গ্রামের বাড়ি। বিসমিল্লাহ। খুব মিষ্টি আর এত মজা। আমাদের এই যে এই বড় খেজুর গাছটার রস, যত বড় খেজুরের গাছ থাকবে তত রস মিষ্টি হবে। এই যে এই খেজুরের গাছটা দেখা যাচ্ছে না, এটা খুব মিষ্টি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভুনা খিচুড়ি রান্না করব সকালে, আর মুরগির মাংস রান্না করব। এখানে আমি মসুরির ডাল, চাল আর মুগ ডালটা ভেজে নিছি, একসাথে সব ধুয়ে নিয়েছি। আমি কড়াইটা দিয়ে দিছি হাঁড়িতে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, হলুদের গুঁড়ো, লবণ, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব সুন্দর করে। কাঁচামরিচ, কটা তেজপাতা, এখন সেই চাল ডালটা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। তো খিচুড়িটা আমার হয়ে গেছে। খিচুড়িটা আমি নামিয়ে ফেলবো। এখন আর একটা কড়াই বসাই দিচ্ছি, মুরগির গোশটা রান্না করব। এখানে মরিচ বাটা, আদা রসুন, দারচিনি, এলাচ, জিরে একসাথে বেটে নিয়েছি। এখন তেলে দিয়ে দিলাম। এখন মরিচ বাটাটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, আর মরিচটা তো আমি বেটেই দিয়েছি। এখন পানি দিয়ে দিব। আসলে মাটির চুলায় রান্না করলে খুবই মজা লাগে, আর কালারটাও সুন্দর হয়। আর হাতে বেটে রান্না করলে তো অসাধারণ, তার তো আর কোনো কথাই নেই, তুলনাই নেই। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন চিকেনগুলো দিয়ে দিব, মুরগির গোশ। তো এখন আমি একটু ঢেকে দিব। তো
তো তরকারিটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই হাঁড়িতে খেজুরের রস আছে, গুড় বানাবো। একটুক হয়েছে আজকে খেজুরের রস, একটু গুড় বানিয়ে ফেলবো। এই যে দেখেন, আর এই যে দেখেন তরকারির কালারটা কি সুন্দর, মজা পেয়ে একদম দিবি। এই চাই না, ওই না, ওই না, ওই না বাবা, মজা মজা রাখি, খুব মজা। হ্যাঁ খাও, আর দেবো, আর দেবো। এই না, ওই না, ওই না, এই না, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, না তুমি খাও। কেমন হয়? খিচুড়ির কালার অনেক সুন্দর হয়েছে, কিন্তু হইলো মোবাইলে এমন সাদা সাদা দেখা যাচ্ছে। রোদ লাগবে তাই, রোদের জন্য তাও কিন্তু কালারটা কিন্তু সেই অনেক সুন্দর হয়েছে। ঠান্ডা বন্ধ করে দাও। মজা রাফি, মজা সত্যি, খুব মজা। তুমিও সত্যি কথা কইবা, কেমন হয়েছে? আমারও খিদে পেয়ে গেছে, খেয়ে নি।